সংসদের 16তম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আই এম ভেরি প্রাউড টু হ্যাভ বিন বর্ন ইন বাংলাদেশ। সবুজে মোরা বাংলার বুকে নদীর মধুর সুর, ইতিহাসের পাতায় চলে বীরত্ব গাথা অবু, রক্তে রাঙা স্বাধীনতার সেই অমলিন গান, হৃদয়ে বাজে আজও তার অগণিত আহ্বান। শ্যামল মাঠ আর নীলাকার স্বপ্নে একে দেশ, বাংলাদেশ আমার গর্ব, তার ভালোবাসার নেই শেষ। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজ কবির সেই কল্পনার কবিতার বাংলাদেশ আজ ধ্বংসের শেষ প্রান্তে। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমি দেশের সমসাময়িক বিষয় নিয়ে অল্প কিছুক্ষণ আলোচনা করতে চাই। মাননীয় স্পিকার, এই দেশে খাম্বা আছে, কারেন্ট নাই, চুলা আছে, গ্যাস নাই, আইন আছে, আইনের সঠিক প্রয়োগ নেই, মানুষের জীবন আছে ঠিকই কিন্তু জীবনের সঠিক নিরাপত্তা নেই। এইভাবে সাধারণ জনগণ মানুষ আর কতকাল অনিশ্চিতভাবে জীবন যাপন করবে, এটা আমি জানতে চাই। মাননীয় স্পিকার, 5 আগস্টের পর সবাই একটা স্বস্তির নিঃশ্বাস নিল। হাজার হাজার ছাত্র জনতার মৃতদেহের উপর দিয়ে ফেসিস্ট বিদায় নিল। সবাই ভেবেছিল এবার হয়তো সাধারণ জনগণের ন্যায্য অধিকার ও শান্তি ফিরে পাবে। আফসোসের ব্যাপার হচ্ছে তার উল্টোটা। দিন দিন বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, কিন্তু সেটা ভালোর দিক দিয়ে নয়, খুন খারাপি আর দুর্নীতির দিক দিয়ে। মাননীয় স্পিকার, অন্য দেশে সরকার পরিবর্তন হলে আগের দল কতটুকু উন্নয়ন করে গেছে তার চেয়ে দ্বিগুণ উন্নয়ন কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে কাজ করি। আর আমাদের দেশে পরিবর্তন হলে প্রতিহিংসার রাজনীতি করে একজন আরেকজনের বাড়িঘর পুড়িয়ে ফেলে, রাস্তাঘাটে ভাঙচুর চালায়, অন্যজনের করে যাওয়া বিভিন্ন সরকারি স্থাপনা তো আগুন ধরায়। এর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের রাষ্ট্রীয় সম্পদ, প্রভাব ফেলছে আর্থিক খাতে। আর আমরা যদি প্রতিহিংসার রাজনীতি বন্ধ না করতে পারি, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের কথা চিন্তা না করতে পারি, তাহলে কোনোভাবে আমাদের দেশ ডেভেলপ হবে না। মাননীয় স্পিকার, আমরা আশেপাশের দেশগুলোকে নিয়ে মজা করি, কিন্তু দিন শেষে তারাই আমাদের থেকে শত বছর এগিয়ে। এক সংবাদের মাধ্যমে জানা যায়, আশেপাশে থাকা 5টি দেশের মেন শহরের মধ্যে আমাদের রাজধানী ঢাকা চুরি, চিন্তায়, খুন খারাপের দিক দিয়ে 1 নম্বর পদবি লাভ করেছে। আর যে দেশের রাজধানী এরকম দুর্নীতি অনিয়মের দিক দিয়ে এগিয়ে, সেই দেশ আর কতটা ডেভেলপ হবে এটা আপনার আর আমার জানার বাকি নেই। মাননীয় স্পিকার, এই দেশের নেতারা ক্ষমতা পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে চুরি আর দুর্নীতিবাদে আর কিছু করতে পারে না। এই দেশের মতন নোংরা রাজনীতি বিশ্বের আর কোথাও খুঁজে দেখতে পাই না। কিছুদিন আগে হবিগঞ্জে এক যুবকের চোখ উপড়ে ফেলা হয়, এগুলা কোনো সুস্থ মানুষের দ্বারা সম্ভব না, কিন্তু এই সমস্ত অসুস্থ মানুষদের ট্র্যাগেল দেওয়ার মতন লোকের অভাব পড়ে না। কারণ এই দেশের কিছু নেতারা জনগণকে উপরে হাই হ্যালো বলে আশ্বাস দেয়, কিন্তু দিন শেষে তারা তলে তলে সন্ত্রাসীদের গডফাদার নামে স্বীকৃতি পায়। এদেশের প্রত্যেকটা সন্ত্রাসীদের সাথে বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতা ফেতারা এমনকি আইনের লোক সহকারে জর্জরিত থাকে। আর দেশের জনগণ যাদের উপর ভরসা করে বেঁচে আছে, তারাই যদি দুর্নীতির সাথে জর্জরিত থাকে, তাহলে আর এই দেশ কতটা নিরাপদ হবে আপনি বলেন। মাননীয় স্পিকার, বিগত শাসক 17 বছর ধরে বিভিন্ন আনাচে গানাচে খুঁটি গিয়ে একটি শক্তিশালী সাম্রাজ্য তৈরি করেছিল। কখনো ভাবতেও পারেনি যে এরকম দলেরও পতন হবে। কোন দেশের প্রধানমন্ত্রী কখনোই তার নিজের দেশের খারাপ চায় না, ঠিক তেমনি গত শাসকও কিন্তু খারাপ ছিলেন না। খারাপ ছিলেন তার শেকড় থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়া আপনার আর আমার মতো নেতাকর্মীরা। তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সাধারণ জনগণের উপর অন্যায় অত্যাচার জুলুম করতো, আর সেই জুলুমের ফলও তারা পেয়েছে। শেষমেশ পালানোর জায়গাটাও সুখের ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনি দেশের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, দেশকে ভালোবেসে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আপনার আগমনে যেন লাখো মানুষের ঢল নেমেছিল, আপনার বিদায়ের সময় যেন লাখো মানুষের কান্নার ঢল নেমে আসে। আমরা চাই না 36শে জুলাই আবার পূর্ণরূপ নেই, আমরা চাই না আবার পতনের স্লোগান উঠুক।